আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব রহমতের বাড়ি দ্বারা সমৃদ্ধ এবং তার সান্নিধ্য লাভের সুযোগ সম্বলিত একটি মাস। এ মাসে রোজা ফরজ করা হয়েছে, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে, এ মাসে লাইলাতুল কদরের মাস। এটি রহমতের দুয়ার উন্মুক্ত হওয়ার মাস, ক্ষমার মাস, দোয়া কবুলের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস সহ অসংখ্য মর্যাদাপূর্ণ একটি মাস। আসুন আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা শুনি। রোজার মাস, রোজার মতো গুরুত্বপূর্ণ আমলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে নির্ধারণ করেছেন। রমজান মাস মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এটি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা রাখে। কোরআনের মাস, মহান আল্লাহ মানব জাতির হিদায়াতের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ আল কুরআন রমজান মাসে অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস, এ মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। সূরা বাকারা আয়াত 185। লাইলাতুল কদরের মাস, লাইলাতুল কদর বা কদরের রাত 1000 মাস হতে উত্তম। 1000 মাসকে 83 বছর 4 মাস বলা হয়। মহিমান্বিত এই রাত রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। রহমতের দুয়ার উন্মুক্ত হওয়ার মাস, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ও জান্নাতের দরজাসমূহ মুক্ত করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। ক্ষমা লাভের মাস, মহান আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য রমজান মাস দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক যার কাছে আমার নাম উচ্চারণ করার পরেও দুরূদ পড়ে না। ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক যার কাছে রমজান মাস চলে যায় অথচ তার পাপগুলো মাফ করে নিতে পারলো না। ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক যে তার পিতামাতা বা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি। দোয়া কবুলের মাস, রমজান মাস জুড়ে দোয়া কবুল করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাতে ও দিনে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আর প্রত্যেক মুসলমানের জন্য দোয়া কবুল করা হয়। উমরার মর্যাদা হজের মতো হওয়ার মাস, রমজান মাসে উমরা পালন করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ পালন করার মতো সওয়াব হয়। জান্নাতকে সজ্জিত করার মাস, রমজান মাসকে কেন্দ্র করে বছর জুড়ে জান্নাতকে সাজানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের জন্য সজ্জিত করা হয় এবং উন্নত মানের সুগন্ধি দ্বারা দোয়া হয়। রমজান মাসের প্রথম তারিখ থেকে আরশে আজিমের নিচ থেকে বিশেষ এক ধরনের বাতাস বয়ে আসে যার নাম মশিরা, যার দোলনায় জান্নাতের গাছের পাতা এবং দরজার করা এমনভাবে দুলে যা থেকে মন মাতানো এক প্রকার সুরলহরী সৃষ্টি হয়, যে রকম আওয়াজ শ্রবণকারীরা এর আগেও আর কখনো শোনেনি। জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাসে আল্লাহ তার ক্ষমা এবং দয়া সুপ্রসারিত করেন, অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাতে এবং দিনে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। রোজার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজের হাতে প্রদান করবেন। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন, বনি আদমের সকল আমল তার জন্য, অবশ্য রোজার কথা আলাদা, কেননা রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব।
মধ্যবর্তী সময়ের কাফফারা। ভালো কাজের দ্বারা মন্দ কাজগুলো দূর হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান মধ্যবর্তী সময়ের পাপসমূহ কাফফারা হয়, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের সবকটি ফজিলত অর্জন করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।